আগেই গিফটটা দেখে নিয়েছে। আর তোমার হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আর আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। আজকে হচ্ছে বার্থডে ব্লগ। বার্থডেটা আজকে হচ্ছে বনুর আজকে বার্থডে ব্লগ। তো বিছানার উপরে একটা সারপ্রাইজ বক্স রাখা হয়েছে। তো বনুকে বলা হয়েছে ওই বক্সের মধ্যে কী আছে গেস করতে। ও অনেক কিছু গেস করেছে আর আমিও ওকে অনেক টপিক দিয়েছি। ছোট মাছ বা গাছপালা বা আদার্স অন্য কোনো জীবজন্তু আছে, ও সেটাই ভেবেছে। তারপর ওকে বলেছে, ও কিছুতেই বক্স বলছে আমি এমনি মানে বাড়িতে যে ড্রেস পরেছিল ও বলছে আমি ওরকমভাবে খুঁজছি। আমি যে আমি একটা ব্লগ বানাবো, তো একটু সুন্দর করে সাজ। ওর আজকে বার্থডে, ও বার্থডে নিয়ে অতটা ও এক্সাইটেড নয়। তো এই জন্য ওকে অনেক রিকোয়েস্ট করার পর ও এখন একটু রেডি হচ্ছে। আর ওদিকে দিদা তো আছে, কালকে আমাদের গেল ঢালাই। এমনিতেই শরীর ভীষণ টায়ার্ড, তো তার মধ্যে বলছে আবার এইসব কেন করলি। তো আমি গিয়েছিলাম ওই টুকিটাকি কিছু কিনে আনলাম। আর চলো রেডি করেছি, তোমাদেরকে দেখায়। একটা বার্থডে একটা সারপ্রাইজ হবে, আশা করছি তোমাদেরও ভালো লাগে। কোনো তো রেডি হয়ে নিয়েছে, চলো এবার ও সারপ্রাইজ বক্সটা খুলতে বসবে। তোমাদেরকে অবশ্যই বসেছে, এদিকে মা, ওদিকে দিদা বসেছে। এই তো চলো, এদিকে বোনও আছে। কি কি গিফট পাচ্ছে? হ্যাঁ, 3 প্রজন্ম একসঙ্গে বসছে বনুর জন্য। মা কিছু বলো। আজকে তো ছোট মেয়ের বার্থডে। হ্যাঁ, আজকে তো আমাদের শুক্রবার নিরামিষ, সব নিরামিষ আইটেম হবে। দেখা যাক কী করতে পারি, আপনারা দেখুন, খুব ভালো লাগে ব্লগটা। দিদা কিছু বলো। আজকে নাতনির জন্মদিন, বাড়ি চলে যাব বললো, কিছুতেই যেতে দিল না। দিদা বাড়ি চলে যাবে বলে সেই জন্য আমরা ভাবলাম যে তাড়াতাড়ি ওই জন্য আটকে গেল। ওবেলা বাড়ি যাবো বিকালে। আর আমাদের কুট্টুস ওখানে বসে আছে, আর এদিকে বনু বসেছে। এই তো ডবল সাইডের টেপ দিয়েই সাজানো হয়েছে, কারণ টেপটা ছিল না। তো চলো এবার ও গিফটটা এক এক করে আনবক্সিং করবে, তোমাদেরকে দেখাই। বনু খোল। প্রথমে যে বনু গিফটটা আনবক্সিং করছে, ওই বক্সের মধ্যে ছিল ভ্যারাইটিস চকলেট, ডেয়ার মিল্ক, 5 স্টার, জেমস, এইগুলো ছিল। তো খেতে তো ভীষণ পছন্দ করে, সেই জন্যই আর কি দেওয়া এক বাক্স চকলেট। এরপর বড় বক্সটা আনবক্সিং করছে। আগে থেকে অনেক কিছু গেস করেছিল, শেষে দেখো কি বেরোচ্ছে, একটা ট্রি। ও এখন তো ভীষণ পরিমাণে গাছ লাগাচ্ছে, সেই জন্য ওকে একটা গাছ দিয়েছি। আর এরপরে আস্তে আস্তে ওর পছন্দের সমস্ত কিছু চকলেট থেকে শুরু করে কেক আরে বেরোচ্ছে, তার সঙ্গে ক্যান্ডিও ছিল। আর চলো, ওর ভীষণ এগুলো পছন্দ। এরপরে 2টো ক্ল্যাচ আপ ওকে দেওয়া হয়েছে, আর এখন ওকে মিনি ফ্যানটা দেওয়া হয়েছে, কারণ ও তো পড়তে টিউশনারে যেতে খুব কাজে লাগে যদি কারেন্টারে চলে যায়, সেই জন্য আর কি দেওয়া। আর এরপর নেল পলিশ আর একটা পারফিউম দেওয়া হয়েছে। পারফিউমটা ওর খুব পছন্দ হয়েছে, খুব মানে ট্রাভেল ফ্রেন্ডলি, আর ব্যাগে ক্যারি করতেও ওর কিন্তু খুব সুবিধা। তো ও বললো দারুণ হয়েছে। আর এরপরে দেওয়া হয়েছে ওকে একটা লিপস্টিকের সেট মিনি, আর ওরও এটা বেশ পছন্দ হয়েছে। পরে একটা ব্রাশ দেওয়া হয়েছে, আর এরপরে তো একটা আই মেকআপের সমস্ত সেট দেওয়া হয়েছে, আর এরপর একটা ফেস মাস্ক। তো এই গেল ওই বক্স থেকে এতগুলো কিছু জিনিস বেরিয়েছে। থেকে এই সমস্ত গিফটগুলো বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এখনও এই গিফটটা বাকি আছে, এটা অবশ্যই তোমাদেরকে দেখানো হবে। আর বন্ধু ওখানে বসে আছে, ও তো এই সমস্ত খাবারের সেকশানটা পেয়ে ও খুব খুশি হয়েছে। আর এদিকে বিশেষ কোনো প্রচুর তো গাছ লাগাচ্ছে, সেই জন্য ভাবলাম ওকে একটা গাছ উপহার দিই। এটা মোটামুটি বাড়িতে রাখার জন্য, বাড়ির মধ্যে রাখবে বলে, সেই জন্য। আর গাছটার চারিদিকে আরও কয়েকটার মতো গাছ বেরিয়েছে, ছোট ছোট চারা, ওইগুলো আবার অন্য টবে ট্রান্সফার করানো যাবে। এখনও তো এই গিফটটা বাকি আছে, বোনও এবার এই গিফটটা। তো এরপর এই গিফটটা খুলছে। এই গিফটটা দিয়েছে মা আর বাবা দুজনে মিলে। তো এই গিফটটা বেরোলো, ও পাশে বেলুনগুলোও দেখো। এই গিফটটা দিয়েছে দেখো। তো এই গিফটটা দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। পছন্দ তো গোল্ডের গসিপ কালেকশন পাপা আর মা দুজনে মিলে পছন্দ করে বোনের জন্য এনেছে। আর এদিকে বোনকে বললাম, ছোট তো কেক ছিল, তো ওই কেকটা একটা কাটতো, একটা মোমবাতি নিয়ে একটু একটু ফুঁ দে, কারণ আমাদের তো এগুলো করা হয়নি, আর ভাবলাম যে একটু করি। তো বেশ ভালোই লাগলো। চলো ছোট্ট একটা মিনি কেক
কাটা হলো, ওটাই নিয়ে সবাইকে দিচ্ছে, আমাকে দিদা তো ওইদিকে রান্না করছে, মাকেও দেওয়া হলো। আর পাপা আর দাদাই যদি এই সময়টা থাকতো আরও বেশি ভালো লাগতো, কারণ দাদাই আর পাপা এই সময়টা দোকানে, আর দিদা তো বিকালে চলে যাবে। আমরা ভেবেছিলাম বিকালেই এগুলো একটু আনবক্স করব, দিদা চলে যাবে বলে তাড়াতাড়ি একটু খুলে ফেলা। তো চলো ভিডিওর মাধ্যমে দাদা আর পাপা দেখে নেবে। আর এই সমস্ত খাবারগুলো এখন খাচ্ছে, তার মধ্যে ছিল ডোনাট আর তারপরে চকলেট মার্শম্যালো আরে ছিল, ওইগুলোই এখন খাচ্ছে, বেশ ভালোই লাগছে নাকি। এখনও এতগুলো চকলেট আরে আছে, ওর ফ্রিজে রেখে দেবো, ও এটা বারবার খাবে। তো চলো দুপুরে আজকে লাঞ্চে কি হয়েছে অবশ্যই দেখায়। আজকে যেহেতু ফ্রাইডে আর আমাদের নিরামিষ বাড়িতে, এমনি তো প্লেন রাইস ছিল, আর ওর সঙ্গে ছিল কলমি শাক ভাজা আর পোস্ত দিয়ে পটল ভাজা, আর তার সঙ্গে আলু ভাজা ছিল, আর এদিকে হয়েছিল শুক্তো, সব রকম সবজি দিয়ে হয়েছিল শুক্তো, যেটা দিদা আর বনু খেতে বিশেষ করে ভালোবাসে। আর এদিকে ছিল ধোঁকার আলু দিয়ে তরকারি, অনেক দিন পর খাওয়া হয়েছিল। আর পর শেষ পাতে ছিল যে চাটনি, দইটা শেষে খাওয়া হয়েছিল, আর এরপর ছিল চাটনি আর মিষ্টিটাও ছিল। তো এগুলো সব পরে পরে খাওয়া হয়েছে। আর দিদা আরে চলে গেছে, দাদি তো দিদাকে দিতে গিয়েছিল। আর এদিকে সন্ধ্যায় হয়েছে আজকে স্যান্ডউইচ আর তার সঙ্গে চা একটু বানালাম, আর একটু পরেই যাবো ছাদে। রাতেও মা একটা দারুণ রেসিপি করবে, নিরামিষ রেসিপিই হবে। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পরবর্তী ব্লগটাও কিন্তু খুব ভালো হতে চলেছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।